গুড মর্নিং। এখন বাজে 9:30, সকাল 9:30। এই দেখো, আজকে ক্লাসে করে চা নিয়ে এসেছি। গীতাদির শরীর ভীষণ খারাপ, গীতাদি কথা বলতে পারছে না, একদম অসুস্থ মানুষ। আর রাত্রিরে কখন বৃষ্টি হয়েছে কিচ্ছু জানি না। সকালে উঠে দেখি বৃষ্টি এখনও পড়ছে বর্তমানে। আমাদের বাড়ির উপরে মাছ চলে এসেছে। দিদি এখন তেলাপিয়া মাছ নেবে, ওই যে দিদি যাচ্ছে। দিদির চা খাওয়া হয়ে গেছে, দিদি তো লিকার চা খায়। দিদির লিকার চা আর আমার এই যে দুধ চা। আমি দুধ চা করে নিয়ে চলে এসেছি। মেয়ে দিদির বাড়ি বেড়াতে গেছে, আজকে মনে আসবে। দেখো, কালকের থেকে বলছি আজকে যাবো আজকে যাবো, দেখো আজকেও মনে হচ্ছে যাওয়া হবে না। এবার এক জামা কাপড় নিয়ে এসেছি, ঠান্ডা লাগছে প্রচণ্ড। এই দিদিদের জামা কাপড় পরে রয়েছি এখন। ওই পরে আমার যেটা আছে ওটা পরে বেরোলে তো ঠান্ডাও লাগবে। ওয়েদার একদম ভালো না। তোমাদের ওখানেও, তোমরা যেখানে থাকো সেখানেও নিশ্চয়ই ওয়েদার খারাপ। সব জায়গায় হচ্ছে মনে হয় এই ঝড় বৃষ্টিটা। কী করবো জানি না। তোমাদের গুড মর্নিং বলতে আসলাম। দিদি ওদিকে মাছ কিনছে, চলো কী মাছ দেখাই একটু তোমাদের। ততক্ষণে আবার চাটা ঠান্ডা হয়ে যাবে গো। তারাও এখান থেকেই দেখাই ব্যাক করে। ওই যে বাড়ির ওপরেই মাছ নিয়ে চলে এসেছে, মাছ কিনছে দিদি। এই যে চলো, ওই দেখো মাছ নড়ছে, নড়া মাছ একদম। ওই দেখো মাছ পুরো নড়ছে একদম, ওই দেখো তাজা মাছ। বাবারে, নড়া মাছ কাটতে গেলে আমার হাত মাছ কেটে একদম আমি শেষ। মাছ কেটে দিচ্ছে, চলো আমি চা খেয়ে নিই। দিদি কোথায় গেল? চাটা খেয়ে নিই। বৃষ্টি তো পড়েই যাচ্ছে বৃষ্টি। ঘরে যে কি হচ্ছে, ঘরে একদম সব ভিজিয়ে কি দেখবো ঘরে। ঠান্ডা লাগছে, গলায় একটা কিছু জড়িয়ে রাখো। জড়িয়েছি তো, হ্যাঁ একটু জড়িয়েছি তো, ডালার নাম বাবাজি। দেখো নিমেষের মধ্যে তাজা তাজা মাছগুলো জীবন হারালে। জীবন হারিয়ে এখন এখানে কাটাকাটি হয়ে একদম মৃত এখন তাজা তাজা মাছগুলো। এরপরে রান্না হয়ে পেটে চলে যাবে। এই দেখো কি কাণ্ড কারখানা, মাছের গামলার মধ্যে। হায় ভগবান, কি অবস্থা সকালবেলা, কাণ্ড কারখানা। দেখো দিদি মাছের গামলার মধ্যে পয়সা দিয়ে রেখে দিয়েছিল, উনি মাছের গামলা নিয়ে গামলার মধ্যে মাছটাকে রেখেছে, অথচ পয়সাটাকে দেখেনি। 100 টাকার নোট ছিল, 100 টাকার নোটের উপরেই মাছটাকে চাপা দিয়ে দিয়েছে। বলছে না না, মাছের গামলার মধ্যে টাকা ছিল না। উনি দেখেনি, মাছটা তুলছে তখনও দেখেনি যে মাছের গামলার মধ্যে টাকা রয়েছে। কি অবস্থা বাবা, মানুষ এত অন্য মনস্ক হয়। দেখো দেখো কি অবস্থা, দেখো কি করে যাব। আমার ওদিকে ঘরে কি হচ্ছে না হচ্ছে কে জানে। এরকম ওয়েদারে কি করে যাব, বৃষ্টি পড়েই যাচ্ছে। ভালো লাগছে না গো। এমনিতেই ঘরে জল পড়ে, তারপরে কালকে রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়েছে। ঘরের মধ্যে দেখি হচ্ছে কে জানে, একটু ভালো লাগছে না। কেমন আটকে গেলাম, বিনা ইয়েতে ব্রাশ করতে পারছি না। আঙুল দিয়ে কলগেট দিয়ে ব্রাশ করছি, দিদির বড় মেয়ের জামা পরছি। মানে আমার জীবনটাই এইরকম, সব থাকতেও নেই হয়ে ইয়ে করা। বললাম আজকে গ্যাসটা নিয়ে বাড়ি চলে যাব ঘরে। কি ওয়েদার শুরু হয়েছে, বৃষ্টি কমবে বলে মনে হচ্ছে না যে সারাদিন। দিদিকে মাছটা ধুয়ে আসলাম, দিদি রান্না করছে, মোবাইল চালিয়ে দিয়ে দিদি রান্না করছে। ভালো লাগছে না। সকালবেলায় টিফিনের ভাত আর কি লাউ শাক না কি যেন ভাজা, লাউয়ের খোসা ভাজা। কারেন্ট নেই আমাদের, অন্ধকারে কাজ হচ্ছে। কি হ্যাঁ, রান্নাঘরে আর বাথরুমে ইনভার্টার নেই, মাঝখানে ইনভার্টার আছে।
আর এই দিকটা ইনভার্টার নেই। এই এখন মাছ ভাজা, লাউয়ের খোসা ভাজা, এসব দিয়ে আমরা গরম ভাত খেয়ে নেবো টিফিনের। সকালে একবার চা খেয়ে নিয়েছি, এখন বললাম আর একবার চা খাবো। দিদি বলছে না, চা খাওয়া হবে না, ভাত খাবি। সকাল সকাল একবার টিফিনের ভাত খেয়ে নে, তারপরে চা খাবি। এই যে এখানে ইনভার্টার রয়েছে, ইনভার্টারে এই খালি বারান্দাটা আর বড় ঘরটা ইনভার্টারে আছে মনে হয় লাইন। ভালো লাগে না, ভালো লাগে না। নিজের ঘরে না খেয়ে পড়ে থাকলেও তবু শান্তি গো, আর ভালো লাগে না। মন ছটফট করছে, কতক্ষণে যাব, কতক্ষণে যাব। চলো দেখি একটু ভিডিও পরিষ্কার করি, যেগুলো পোস্ট হয়ে গেছে সেগুলো ডিলিট করি, জায়গা প্লেস খালি করি, আবার নতুন হচ্ছে। ফোনটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে খুব মুশকিল। এই ফোনটা দিয়ে আরও কিছুদিন চালাতে হবে আমাকে। চলো আবার আসছি পরে। আমরা নিয়ে নিয়েছি গরম ভাত, লাউয়ের খোসা, আলু পেঁয়াজ ভাজা, মাছ আর মাছের পেটা ভাজা। এই পেটাটার অর্ধেকটা নিপাকে দেবো, আমি একা খাবো না। চলো তাহলে আমরা খেয়ে দিয়ে নিই। শুনে নিয়েছো, দিদিভাই বলে দিয়েছে। তুই বল, না না তুই বল। দিদিভাই বলে দিয়েছে, আমি আর নতুন করে আবার বলবো? দিদিভাই বলছে না না তুই বল। আমার এই গলা যে ভালো না তো। দিদির গলা ভালো না, আমারও কমেন্ট আসছে আমার গলার জোর আরও বাড়াতে হবে। আবার সেই গলার জোর কমে গেছে। এই যে লঙ্কা ভাজাটা খুব প্রিয়, লঙ্কা ভাজা, এটা কি যেন, লাউয়ের খোসা, লাউয়ের খোসা আলু পেঁয়াজ দিয়ে ভাজা, একদম আমার ফেভারিট খাবার। সকাল সকাল চলে এসছে মাছ ভাজা, এগুলো দিয়ে দিদিভাই আর আমি এখন টিফিন করে নেবো, তারপরে রান্না বান্না হবে ধীরে সুস্থে, তাই তো? দিদিভাইয়ের গলার অবস্থা খুব খারাপ, খুব ভীষণ খারাপ। কি যে হলো হঠাৎ করে, এত বাড়াবাড়ি কেন হলো? ও এই যে পেটা পেটা মাছের তেল, যাকে বলে মাছের মাছের তেল তেল। অর্ধেক নিপাকে দিলাম, নইলে আমার খেয়ে হজম হবে না। ওইটাই ওর খুব লোভ। হ্যাঁ, বেলগড়িয়া দিদিভাই আমার জন্য তেল নিয়ে আসতো, নিয়ে এসে সেইটাকে পেঁয়াজ দিয়ে এত সুন্দর করে ভাজা দিত, ভেজে দেয়। আমি কোনোদিন এক্সট্রা করে তেল কিনে এনে খাইনি। মানে কিনে আনতো না, বাজারে গেলে যে মাছ কেনে সেই দিয়ে দেয়। যদি বলে না, অনেক এই পেটা কেনে অনেকে আবার। না, কিনে আনতো না। ও দিদি আজন্মকাল বাজার করছে, ওনাকে তো সব চেনে না, এমনি দিয়ে দেয়। যদি চায় তো এমনি দিয়ে দেবে, বলবে আমার বাড়িতে বিড়াল আছে একটা। আর আমি আর পেটাটাকে বাদ দিয়ে বলি ওটা দিও না। না, মন্দিরাও তো ভালো খায়। আরো ভালো খাই দেখি ওই প্রিয়া, বউ তো মাছের তেলের অনেক বড়া ভাজে। বড়া ভাজে, আমরা অনেকে আবার বেগুন দিয়ে আলু দিয়ে একটু ই করলে ওইটা দিয়েই ভাত খাওয়া যায়, যারা ভালো আমি তো খায়। বেগুন খাই না। বেগুনটা না খাই ভালো। আমি একটু যদি একটু রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে ভাজি। চলো খেয়ে নি, ভিডিও অন করে। আমি ভিডিও অন করে নিই, তোমাদের গল্প শোনালে অনেকক্ষণ হয়ে যাবে। তো দেখো আমরা এখানে কেটে কুটে গুছিয়ে ধুয়ে বেটে রান্না বসে গেছে, দিদিভাই রান্না করছে। দেখো এই যে এখানে ভাতও বসে গেছে। না ভাতটা না, গরম জল বসিয়েছি। ও গরম জল, তরকারিতে দেবে বলে গরম জল বসিতে। আর ওখানে এই যে চাল ভিজিয়ে রেখেছে, পরে ভাতটা লাস্টে হবে। আর এই যে চিকেন, চিকেন বললাম না, চিকেন বলেছি। এই রাম, অস্ট্রেলিয়ান চিকেন। অস্ট্রেলিয়া, আচ্ছা এটা কি অস্ট্রেলিয়া থেকে আসছে? না না, এটাকে এখানেই চাষ হয়, এখানেই চাষ হয়। অনেক চর্বি, ভালো চর্বি দিয়েছে গো। দেশি মাংস, দেশি মাংস মতো অত শক্ত না। আচ্ছা আচ্ছা, সব কিন্তু ব্রয়লারের মতো অত নরম না। এই যে এখানে চচ্চড়ি হচ্ছে, আমি কেটে কুটে দিলাম, দিদি ধীরে ধীরে খুঁটি নাড়াচ্ছে। রান্না বান্না হয়ে গেলেই কমপ্লিট, আর কোনো কাজ নেই। চিকেন এটা নেমে গেলে চিকেনটা হবে ব্যাস। আর সেই টমেটোর চাটনিটা কালকে আমরা খাইনি, আসো তো। হ্যাঁ, একটা পদ তো আছেই, তাই তো হয়ে গেল। আর মুসুরির ডাল ভিজিয়েছিলাম, ভাবছিলাম যদি চিকেন না হতো আমরা মুসুরির ডালের বড়া করে খেতাম। কিন্তু মেয়ের অর্ডার, মাসিকে চিকেন না খেয়ে যেতে দেবে না। ওই জন্যই মনে রাত থেকে বৃষ্টি হচ্ছে, বুঝলে বন্ধুরা, ওই জন্যই রাত থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতেই আটকালো, ওইদিকে দিদির মেয়েও বৃষ্টি আর এদিকে আকাশেরও বৃষ্টি, দুটো বৃষ্টি মিলে আমাকে আটকে দিল। যাওয়া হবে না তো হবেই না, কি অবস্থা বলো। ওইদিকে ঘরে কি হচ্ছে কে জানে। চলো চলো, দিদিভাইয়ের জল গরম হয়ে গেছে, এই যে দেখো, দেখে নাও কত টেকনিক রান্নার, তাড়াতাড়ি হবে, স্বাদও বেড়ে যাবে। দিদিভাই রান্না কিন্তু হেভি করে, জানো তো, না খেলে বুঝবে না। এর মধ্যে বড়ি দিয়েছে, বড়ি তো আমার ভীষণ ফেভারিট খাবার একটা। দেখো ফুলে উঠেছে বড়িগুলো, জমে যাবে একদম। ও মাছ মাংসের থেকে এই জিনিসটাই খেতে ভালো লাগে।
নিরামিষই খেতে ভালো লাগে এখন। সারা জীবন বহু মাছ মাংস খেয়েছি, আর ভালো লাগে না আমি তো এই চচ্চড়ি দিয়ে আমার। ওই তো আমার মাছের ঝোলের থেকে মাছ ভাজা। আমার বোনের বাড়ি গেছিলাম, বোনরা পুরো নিরামিষ ধরে নিয়েছে এই বয়সে। ওটা ভালো না, ওর মেয়েদের একটু মাছ মাংস খাওয়ার দরকার। মাছে অনেক প্রোটিন আছে, মাংসতে প্রোটিন আছে, এটা এটা ঠিকই রাখো। আর একটু জল দেবো। হ্যাঁ, তো চলো আমি কি করব দেখা। আমি এখন এই ধনে পাতাগুলো একটু বেছে রাখবো। ধনে পাতা বেছে না রাখলে না পচে যায়, এই দেখো অবস্থা খুব খারাপ। ধনে পাতাগুলো একটু বেছে রেখে, আজকে তো স্নান করবো না ভাবছি, স্নান না করে দেখি কি কি করা যায়। এই দেখো ধনে পাতাগুলো সুন্দর করে বেছে নিই, বেছে নিয়ে দিদিভাই বললো কি প্লাস্টিকে না কিসে করে রাখবে, টিস্যু পেপারে করে, তাহলে ভালো থাকবে, নাহলে নষ্ট হয়ে যাচ্ছে ধনে পাতাগুলো। তো চলো আমি ধনে পাতাগুলো বেছে নিই। আর বাইরে ওয়েদার দেখো, সেই বৃষ্টি বললাম না, হয়েই যাচ্ছে, কি বলবো বলো, খুব মনটা খারাপ লাগছে। এই যে বৃষ্টি হচ্ছে বাইরে, ফুলগুলো কি দারুণ লাগছে জানো না, ক্যামেরায় কতটা ভালো লাগছে বোঝা যাচ্ছে জানি না, হেব্বি সুন্দর লাগছে ফুলগুলো। তো দেখবে লাইটটা বাড়িয়ে নি, দাঁড়াবে দেখো, সেই সুন্দর লাগছে, বৃষ্টির জল পেয়েছে না, আরো যেন চনমন করে উঠেছে একদম। চলো ধনে পাতা কটা বেছে নি। স্নান করা যাবে না, দেখো কি নিয়ে চলে এসেছে দিদি, এই দেখো প্লেটে করে চিকেন কষা। আমি এত ভালো খাই না, যে ভালো খাই তাকে, তার উদ্দেশ্যে আগে এক পিস দিয়ে আসে। এটা হচ্ছে মোবাইল চিকেন, বুঝলে? এজন্য বলছে মাছ খাবো না, চিকেন খাবো। মোবাইল পড়ে গেছিল চিকেনের মধ্যে, চিকেনের মধ্যে পড়েনি, মানে পেঁয়াজটা সবে দিয়ে ভাজি না আমরা, তেল দিয়ে তারপরে ফোড়নটা দিয়ে, তেলও কম ছিল কেন? হ্যাঁ চিকেনটা অনেক তেল, ওই জন্য দিদি কম, ভাগ্যিস তেলটা কম দিয়ে পেঁয়াজটাকে আর কি একটু নাড়াচাড়া করছিল, আর সেই সময় হাত থেকে মোবাইলটা কড়াইয়ের মধ্যে, একদম জ্বলন্ত আগুন, তার মধ্যে পেঁয়াজ, তার মধ্যে মোবাইল, সামনের থেকে পড়েনি, পেছন সাইডে পড়েছিল, কভার ছিল, ওই জন্য মোবাইলের কোনো ক্ষতি হয়, মানে আমি সঙ্গে দৌড়ে এসে খুলে মুছে ফেললাম। হ্যাঁ, তো দিদি বলছে চল তুই 2 পিস টেস্ট করে দেখ মোবাইল চিকেন কেমন হয়েছে। এখনই তো পেট ভরে যাচ্ছে, এরপরে কিন্তু আমি আর ভাত খাবো না, এসব লবণ টবণ সব দেখে দে। কষা চিকেন তো টেস্ট, ঝোলে দিলে আর এত টেস্ট থাকে না। কেন কি জানি, বন্ধুদের সামনে পুরোনো দিনের কোনো কথা বললে অসুবিধা আছে, এটা খেতে গিয়ে মনে পড়লো একটা সময় এই চিকেন নিয়ে আসলে আমি আর মন্দিরাই খেতাম, আর ওর বাবার জন্য মাছের ঝোল হতো, আর মন্দিরা বলতো মা এরমভাবে করবা, মানে কষা কষা করে, জল দেবা না, খাবো তো তুমি আর আমি, জল দেওয়ার দরকার নেই, জল দিলে টেস্ট নষ্ট হয়ে যায়, সেই হচ্ছে টেস্ট। সবটাই ভালো থাকে না, সংসারের স্মৃতি ভালো মন্দ মিশিয়েই থাকে। এমনি ঝোলে লবণ দিতে হবে, তাই না? ও এরকম যদি খাওয়া যেত, খাচ্ছি তো, আবার ঝোলও খাবো, জল দিলেই জল ঝোলে একটু লবণ লাগবে, ঝোল দিলে। এখন কি অবস্থা আছে এখন? এখন ঝোল দিয়ে আসলাম, আর একটু লবণ দেবে, আমি একটু ঝোল বেশি দিই, ফুটাই বেশি, তাহলে হবে কি মশলাটা মাখা মাখা হয়ে যাবে, ঝোল না দিলে আবার মেয়ে বকাবকি করে। চলো অফ ক্যামেরায় খেয়ে নি, দিদিকে বলছি এক পিস খাও। না আমি খাবো না, দেখো দিদি পাচন খাচ্ছে, পাচন সব কিছু দিয়ে একদিনে সুস্থ করে তুলতেই হবে, কালকে যেতেই হবে, তৈরি করে দিল, পাচন খাচ্ছে দিদি। এই যে কেমন আছে, সবকিছু ঠিকঠাক আছে তো? বলছে কম দিয়েছে কেন, আসলে অনেকক্ষণ ফুটিয়েছি তো ওই জন্য কমে গেছে, আবার করে দেবো বিকেলে, এখন তো যা টাইম, আর এরপরে বিকেলেই খাবা সন্ধে, আর মাঝখানে গরম জল খাবে। গরম জল আবার খেলাম তো, গরম জলই খাচ্ছি, তাও গলাটা একবার ঠিক হচ্ছে, একবার হচ্ছে, খালি দিদি খাচ্ছে না আমিও খাচ্ছি, দেখো চাকর মানুষ, দুজনেই নিয়ে বসে গেছি। চলো চচ্চড়ি দিয়ে তো আমার ফেভারিট খাবার, আবার লাঞ্চ টাইম হয়ে গেছে, খাওয়া রান্না, বৃষ্টির মধ্যে আর কোনো কাজ নেই, কোনো কাজ নেই, সারাদিন খালি খাওয়াই দেখাচ্ছি না তোমাদের, আজকে চা খাচ্ছি, চিকেন কষা খাচ্ছি, মোবাইল
কষা হয়ে যাচ্ছিল আজকে। পেটের জন্যই তো সব। পেটের জন্যই তো সব, ঠিক, এটাও ঠিক। দেখো কেমন বাটি ভরে দিয়েছে, তখন 4 পিস দিয়েছিল কষা মাংস, আবার এখন বাটি ভরে দিয়েছে। খাও। বললাম কম করে দাও, রাত্রিরে তো রুটি খাবো আজকে, রাত্রিরে আমি রুটি বানাবো। হ্যাঁ, রাতে মুড়িয়ে খেলেও হবে, রুটি খেলে রুটি খাওয়াই ভালো। রুটি খাওয়াই ভালো। আটা আছে ঘরে, চচ্চড়ি দিয়ে তুই খাবি চিকেন দিয়ে, আমি খাবো চচ্চড়ি। তাহলে রুটিই করবো। কিন্তু কথা হচ্ছে এখনো বৃষ্টি কমে নাই, একটু বৃষ্টি কমে নাই, একদম অঝরে যদি ঝরে যেত জোরে জোরে তাহলে ঠিক ছিল। কালকে বৃষ্টি হলেও আমাকে বেরোতে হবে অফিসে। দুদিন অলরেডি 2 দিন হয়ে গেল অফিস ছুটি। আগে দিদির গলার অবস্থা খুবই খারাপ, এই বাইরে হাওয়ায় বেরোলে আরো বেশি আজকে বাড়াবাড়ি। বৃষ্টি না হলে আমি দিতাম। হ্যাঁ, বৃষ্টি না হলে যাওয়া যেত। আমি খুব অসুবিধা না হলে অফিস কামাই করি না। চলো তাহলে ফার্স্টে চচ্চড়ি দিয়ে খেয়ে নিই। চচ্চড়িটা তো দারুণ খেয়ে নিয়ে হয়েছে। তুমি দেখো দীপা, তুমি ধনে পাতা দিয়েছো। আমি চচ্চড়ি ধনে পাতা দিয়েই করি, আমার ভালো লাগে। কেমন হয়েছে? এটা তোমরা চচ্চড়ি বলো তো, আমরা ঘ্যাঁট বলি। ওই গ্যাস চচ্চড়ি সব একই। নাকি? হ্যাঁ, আর বিয়ে বাড়ি যেটা করে ওটাকে ছ্যাঁচড়া বলে। চচ্চড়ি ছেঁচড়া ঘ্যাট সব একই রকম। সব এক। কিন্তু আমার এখন জল লাগবে। জলের বোতল নেই? চলো খেয়ে দে, পরে আসছি। বৃষ্টিটা হওয়ার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য অন্যটা নিয়ে নিয়েছি। বেশ শীত করছে, খেয়ে দিয়ে এখন কম্বলের ভেতরে যাবো। চলো খেয়ে নিই, ব্যাক ক্যামেরা না তো ভিডিও বড় হয়ে যাবে। সেই লাইটটা দাঁড়া, ভাত খেয়ে উঠে বলবি থেকে তো? বলবি তো, বেশি আলো হলে ভালো লাগে না। দেখো কেমন চকচক করছে, বেশি আলো হয়ে গেছে। এই যে কম্বল ঢাকা দিয়ে সেই সন্ধ্যে ভাত খেয়ে ওঠার পর থেকে শুয়ে শুয়েই কাটছে সময়, কাটে না সময় আর কিছুতেই। দিদিভাই আর আমি দুজনেই দেখাবো তোমাকে, এই যে খাটের উপর দুজনে শুয়ে শুয়ে, আমি খালি মাঝখানে গলা 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 গলা। কেউ আমাকে ফোন করলে আমি যদি রিসিভ করছি, আমার গলা শুনে হেসে দিচ্ছে। বলছে এটা কে, কার সঙ্গে কথা বলছি? আন্টি এটা তুমি নাকি? একজন আবার বলছে আন্টি তুমি নাকি এটা? এই যে আন্টি, ঠিক তোমাদের কারোর কারোর আন্টি বসে আছে। ভিডিওটা শেষ করতে আসলাম, এখন বাজে কটা জানো? রাত্রি 10টা বাজে। বললাম দিদি বলছে কিছু খাবো না। কেন খাবা না কেন? বলছে না কিছু খাবো না, যদি রুটি করো তাহলে একটা রুটি খাবো। তো রুটি করা, কখন যাবো রুটি করতে? তোর যখন খিদে পাবে তখন। আমার খিদে পাবে, মেয়ে খেয়ে নিয়েছে, তুই একাই খাবি। এই মরেছে রে, দেখো আমি একাই নাকি খাবো। তো চলো বন্ধুরা, আমি গুড নাইট বলেই দিই। রান্না আটা খাওয়া মাখা আছে, শুধু 2টো রুটি করবি। হ্যাঁ 2টো রুটি হবে, তাহলে একটু পরেই করি, খাওয়ার সময় গরম গরম করবো, খেয়ে নেবো। আর এখনকার মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিই, গুড নাইট বলে দিই। আজকে ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে, জানো তো, বেশ ঠান্ডা লাগছে। বৃষ্টি কমেছে না একটু? বৃষ্টি নেই এখন। বৃষ্টি নেই বলছে, দিদিভাই বাইরে গেছিল টোস্ট বিস্কুট আনতে, দিদির চ্যানেলে দেখবে টোস্ট বিস্কুট নিয়ে এসছে, এরকম ছোট্ট ছোট্ট, টেস্ট আছে কিন্তু বিস্কুটগুলো। তো চলো ভিডিওটা শেষ করে দিই আজকের মতো। টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা।